দার্জিলিংয়ে আজকে দ্বিতীয় দিনে কোথায় কোথায় ঘুরেছি নিয়ে এসেছি সেই ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকাল ব্রেকফাস্ট করে একবারে বেরিয়ে পড়েছিলাম সারাদিনের জন্য ঘুরতে। সকালের ব্রেকফাস্টে ছিল আলু পরোটা। তো আলু পরোটা খেয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম ঘুম স্টেশনের জন্য। ঘুম স্টেশনে গিয়ে অনেক ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই মন্দিরটাতে। এটা ছিল বুদ্ধ মন্দির। ঘুম স্টেশন আর বাতাসিয়া লুপের মাঝামাঝি জায়গায়। তো আমরা ঘুম স্টেশন থেকে বাতাসিয়া লুপে হেঁটে হেঁটে এসেছিলাম। আর তারপর এই মন্দিরটা দেখতে পেয়ে সোজা চলে গেলাম এই মন্দিরটাতে। এখানে দেখো অনেক বড় একটা বুদ্ধদেবের মূর্তি করা ছিল। তো তারপর আমরা সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম বাতাসিয়া লুপে। এখান থেকে তোমাদের দাদাভাই টিকিট কেটে নিল পার পার্সন 50 টাকা করে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে এখানে। আর এখানের ভিউটা কিন্তু দারুণ ছিল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর টাইমের কোনো ব্যাপার নেই যে কতটা টাইম থাকবো এখানে। আর ভিতরে ঢুকেই দেখো ওখানকার যে ড্রেস চা বাগানের, তো সেই ড্রেস পরতে গেলে 50 টাকা করে নিচ্ছিল। আর এই দেখো এখানে দেখো এই যে টয় ট্রেন, যেটার সামনে ফটো তোলার জন্য বেশ ভিড় ছিল। তো সুযোগ পেয়ে আমিও চলে গেছিলাম ফটো তোলার জন্য ওখানে। তো কিছুটা টাইম দাঁড়িয়েছিলাম কখন ফাঁকা হবে, তো ফাঁকা টাইম পেয়েই চলে গেলাম ভিডিও করতে আর ফটো তুলতে। দেখো এখান থেকে খুব সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর এই দেখো পুরো ভিউটা। আর দূরে যে আই লাভ দার্জিলিং লেখা ছিল ওখানে আমি 1 মিনিটের জন্য ফাঁকা পেলাম না। আমাদের অন্য কোথাও যাওয়ার আজকের প্ল্যান ছিল না, যার কারণে আমরা এখানে অনেকটা টাইম কাটিয়েছিলাম। প্রায় 3টের সময় এখান থেকে বেরিয়েছিলাম। তো বেশিরভাগ ফটোই আমাদের এখানেই তোলা ছিল। এখানে এতটা রোদ লাগছিল যে গরম লেগে যাচ্ছিল। আর আমরা তো গেছিলাম মাত্র 2 দিনের জন্য। তো এত সুন্দর ভিউ রেখে বাড়িতে আসতে একদমই মন চাইছিল না। যখনই মনে পড়ছিল কালকে বেরিয়ে যেতে হবে, তো খুব মনটা খারাপ করছিল। আর টুক করে গিয়ে আমিও পরে নিলাম ড্রেস। তো দেখো এখানে একটু ঢং করছিলাম আর ভিডিও করছিলাম। তো তারপর রুমে ফিরে একটু টায়ার্ড লাগছিল, রুমে রেস্ট করছিলাম। তো একবারে ডিনার করতে চলে এলাম। আজকের ডিনারে ছিল থুকপা আর মোমো। থুকপা খেতে কে কে ভালোবাসো? আমার একদমই ভালো লাগেনি। মোমোটা আমার খুব সুন্দর লেগেছিল ওখানে। আমার হাজবেন্ড খুব ভালো খাচ্ছিল। তো এটা দেখো ওই যে পরের দিন বেরিয়ে পড়েছি বাড়িতে আসার জন্য। একদমই ইচ্ছে করছিল না পাহাড় ছেড়ে আসতে। যাই হোক চলে এসেছিলাম বাড়িতে, কি করব। চলো আজকের মতো টাটা।